মহিলাদের প্রস্রাব পায়খানার পর টিস্যু এবং পানি ব্যবহার করার ইসলামিক নিয়ম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। প্রশ্ন ছিল, মহিলাদের প্রস্রাব পায়খানার পর টিস্যু এবং পানি ব্যবহার করার ইসলামিক নিয়ম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, এক বোন প্রশ্ন করেছেন। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেক নারী, অনেক মা বোন জানেনই না যে ইসলামে এই যে প্রস্রাব পায়খানার পরে টিস্যু ব্যবহারের ক্ষেত্রে বা পানি ব্যবহারের ক্ষেত্রে ইসলামিক নিয়ম কি। এবং অনেকে স্বাস্থ্য সচেতনও নয়, এক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতার বিষয় আছে। এই ক্ষেত্রে ভুলের কারণে, পানি খরচের ভুলের কারণে, টিস্যু নেওয়ার ভুলের কারণে অনেক মেয়েদের বর্তমানে জরায়ু ক্যান্সার হয়, ইউরিন ইনফেকশন হয়, বিভিন্ন ধরনের জটিলতার মধ্যে তারা পড়ে যায়। এক্ষেত্রে জানতে হবে, ইসলামিক আদর্শ যদি জানে তাহলে সে অবশ্যই সুস্থ সবলভাবে সুন্দরভাবে আদর্শ জীবন গঠন করতে পারে। এই জন্য এই ক্ষেত্রেও, যদিও এটা লজ্জাকর একটি বিষয়, প্রস্রাব পায়খানা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই বিষয়গুলো শিখাতেন। প্রস্রাব পায়খানার নিয়ম এবং টিস্যু ঢিলা ব্যবহারের নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি ঢিলা ব্যবহার করতে হবে। তো রাসূলের এই কথাগুলো শোনার পরে কাফেররা হাসাহাসি করত, কাফেররা ব্যঙ্গ বিদ্রুপ করত যে দেখো, মুহাম্মদ তার শিষ্যদেরকে প্রস্রাব পায়খানার নিয়ম শিখায়। তখন সাহাবায়ে কেরাম গর্ব ভরে বলেছেন, হ্যাঁ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি, তিনি আমাদের ইসলাম এতটাই পরিপূর্ণ এবং আমাদের প্রতি তিনি এতটাই কেয়ারফুল যে আমাদেরকে এগুলোও তিনি শিখিয়ে দেন। এটাই আসলে মানবতা এবং এটাই পরিপূর্ণ আদর্শ, নয়তো পরিপূর্ণ হলো কিভাবে? এজন্য উত্তম এবং সুন্নাত আদর্শ এটা আমাদের সবার জানা উচিত। এখন মহিলাদের প্রস্রাব পায়খানার পরে টিস্যু ব্যবহার বা পানি ব্যবহারের নিয়ম দেখুন। ঢিলার ব্যাপারে বা আহজার বলা হয়েছে, হাদিসে পাথর ব্যবহারের কথা বলা হয়েছে, যেটা ঢিলা বা টিস্যু, বর্তমানে যেহেতু টিস্যু পেপার ব্যবহার হয়, সেক্ষেত্রে 3টি ঢিলার কথা বলা হয়েছে, 3টি ঢিলা। আর মহিলাদের প্রস্রাবের ক্ষেত্রে বিষয়টি একরকম, আর বাথরুম বা পায়খানার ক্ষেত্রে বিষয়টি একরকম। মহিলাদের প্রস্রাবের পরে টিস্যু ব্যবহার করা জরুরি নয়, যেহেতু তাদের এই পদ্ধতিটা এমন যে প্রস্রাবের পরে তাদের প্রস্রাবের নালী পরিপূর্ণ নিঃশেষিত হয়ে যায়, নতুনভাবে আর প্রস্রাবের ফোঁটা আসে না। পুরুষদের ক্ষেত্রে যেহেতু ফোঁটা আসার সম্ভাবনা থাকে, এজন্য তারা টিস্যু ব্যবহার করে কিছুক্ষণ ওয়েট করতে হয়। মহিলাদের এইটা জরুরি না, মহিলারা পানি ব্যবহার করে ফেলবে, সেই পানি মোছার জন্য টিস্যু ব্যবহার করতে পারে বা কোনো কাপড় নেকড়া ব্যবহার করতে পারে, সেটা জরুরি না। পবিত্র হয়ে গিয়েছে, প্রস্রাবের পরে প্রস্রাব সম্পন্ন হয়ে গিয়েছে, পানি ব্যবহার করেছে, বাস সে পবিত্র হয়ে গিয়েছে। এটা হলো প্রস্রাবের ব্যাপারে। কিন্তু পায়খানার ব্যাপারে বিশেষ মাসআলা হলো 3টি ঢিলা ব্যবহার করবে। যদি ঢিলা না থাকে 3 টুকরা টিস্যু ব্যবহার করবে, এটি হলো নিয়ম। এখন 3 টুকরা টিস্যু ব্যবহার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি মাসআলা হলো, মহিলাদের জন্য পানি ব্যবহার এবং টিস্যু ব্যবহারের ক্ষেত্রে তারা সামনের দিক থেকে পিছনের দিকে নিবে। আবার খেয়াল করে বুঝুন, সামনের দিক থেকে পিছনের দিকে নিবে। যেমনিভাবে টিস্যু ব্যবহারের ক্ষেত্রে সামনের দিক থেকে শুরু করে পিছনের দিকে নিবে, পানি ব্যবহারের ক্ষেত্রেও হাতকে পিছনের দিকে নিয়ে তারপরে তারা পানি খরচ করবে। অন্যথায় হয় কি, যদি টিস্যুকে সামনের দিকে টানে অথবা পানি ব্যবহারের ক্ষেত্রে হাত যদি সামনের দিকে রেখে তারপরে যদি হাত যদি সামনের দিকে টানে, তাহলে তাদের সামনের রাস্তায় অথবা প্রস্রাবের রাস্তায় ইনফেকশনের সম্ভাবনা থাকে। সেই পায়খানার জীবাণু বা মলের সাথে যে জীবাণু থাকে সেটা ভিতরে গিয়ে হয়তো ইউরিন ইনফেকশন হতে পারে, এমনকি এটা জরায়ু ক্যান্সারের কারণ হয়, মরণঘাতী রোগ তৈরি হতে পারে। খুবই সাবধান, খুবই সতর্ক। এজন্য ইসলামী আদর্শ এটা হলো, যেটা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী, স্বাস্থ্য ঝুঁকি নেই, এমনভাবেই আপনার কাজটা করতে হবে। সেক্ষেত্রে পিছনের দিক থেকে সামনের দিকে, সামনের দিক থেকে পিছনের দিকে নিতে হবে, পিছনের দিক থেকে সামনের দিকে নেওয়া যাবে না। আর 3টি টিস্যুর টুকরা 3টি ব্যবহার করবে। আর যদি এমন হয় যে তাদের আসলে এটা পুরুষ মহিলা সবার জন্যই এই মাসআলা, যে যদি পরিমাণ বেশি হয়, পরিমাণ যদি মলের পরিমাণ বা নাপাকির পরিমাণটা যদি বেশি হয়, তাহলে 3টি যথেষ্ট নয়। বরং পরিপূর্ণ পবিত্র হতে হলে যতক্ষণ পর্যন্ত না তাদের পরিপূর্ণ পরিচ্ছন্ন পরিষ্কার হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত টিস্যু ব্যবহার করতে হবে। এটি হলো যদি শুধু টিস্যু নেয়, শুধু টিস্যু ব্যবহার করে, কিন্তু যদি সাথে পানি ব্যবহার করে, তাহলে পানির মাধ্যমেই যদি পরিপূর্ণ ধুয়ে ফেলতে পারে, তাহলে এটা তাদের জন্য জায়েজ হয়ে যাবে। কিন্তু উত্তম হলো পানিও ব্যবহার করা, টিস্যু বা ঢিলাও ব্যবহার করা, দুটোটাই ব্যবহার করা উত্তম। একটার উপরে ইক্তেফা করা তখনই জায়েজ, বা শুধুমাত্র টিস্যু ব্যবহার করা অথবা শুধুমাত্র ঢিলা ব্যবহার করা এটা তখনই জায়েজ। আসলে শুধু টিস্যু ব্যবহার করা এটা তখনই জায়েজ
যখন তার সেই ময়লাগুলো 1 দিরহাম বা 5 টাকার পয়সার পরিমাণের চেয়ে কম ছড়ায়, তাহলে শুধু টিস্যু ব্যবহার করলে হয়ে যাবে, পানি ব্যবহার করা ওয়াজিব না। কিন্তু যদি শুধু এর চেয়ে যদি বেশি ছড়ায় তাহলে শুধু টিস্যু ব্যবহার করলে হবে না, সাথে পানি দিয়ে ধৌত করতে হবে। আর পানি দিয়ে ধৌত করা যত বেশি পরিমাণে নাপাক লাগুক না কেন, শুধুমাত্র টিস্যু ব্যবহার না করলেও শুধু পানি ব্যবহার করলেও হয়ে যাবে। কিন্তু এটা আসলে ইসলাম এটা শিক্ষা দেয় না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এজন্য আগে টিস্যু বা ঢিলা দিয়ে পরিষ্কার করে এরপরে পানি ব্যবহার করবে, অন্যথায় নাপাকগুলো আপনার হাতে লাগলো সেটা ভালো হয় না, এটা আসলে উত্তম আদর্শ নয়। এজন্য আগে টিস্যু ব্যবহার করে নিতে হবে, এরপরে ঢিলা ব্যবহার করে নিতে হবে, এবং 3টি ঢিলা বা 3টি টিস্যুর টুকরা ব্যবহার করবে বা তার চেয়ে বেশি টুকরা ব্যবহার করবে, এবং সামনের দিক থেকে পিছনের দিকে ঢিলা ব্যবহার করবে বা টিস্যু টেনে নিবে, এবং পানি খরচের ব্যাপারেও সামনের দিক থেকে পিছনের দিকে খরচ করবে, হাতকে পিছনে নিয়ে তারপরে পানি খরচ করবে।